নমস্কার, আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ অর্কিড ইউটিউব চ্যানেলে। তো অনেকেই স্পিসিস অর্কিড করার জন্য মানে জানতে চাইছেন বা অনেকেই ইন্টারেস্টেড হচ্ছেন। তো তাদের জন্য আজকে আমার একটা গাছ আমি দেখাতে যাচ্ছি। তো সেই গাছটা এই সময় ফুল ফোটে, এটা এই নভেম্বর, অক্টোবর নভেম্বর মাস করে ফুল ফোটে। তো সেটা একটা স্পিসিস গাছ, আর সেটার পটিং মিডিয়া কীরকম আছে প্লাস গাছটা কীরকমভাবে বেড়ে ওঠে, তো সেটাই আজকে দেখাবো, এটাই আজকে ভিডিওর বিষয়। তো শুরু করি। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে এপিডেন্ড্রামের একটা ভ্যারাইটি। তো আমরা সাধারণত যেটা দেখে এসেছি, এপিডেন্ড্রামের পাতাগুলো হয় ছোট ছোট এবং যে স্টেমগুলো হয় সরু লম্বা এপিডেন্ড্রাম। তো এইটা কিন্তু একটা ভিন্ন প্রজাতির এপিডেন্ড্রাম। তো এটা একটু আলাদা ধরনের এপিডেন্ড্রাম। তো এটা হচ্ছে এপিডেন্ড্রাম সিলিয়ারি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফুল রয়েছে, তা কিছু বাডও এখনও রয়েছে যেগুলো এখনও ফোটেনি, ফুটলে আরও ভালো দেখাবে। তো এই যে এখানে আরও অনেক বাড রয়েছে। তো গাছের পাতাগুলি একেবারেই ব্যতিক্রমী। তো এই যে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন, এই যে লিপগুলো রয়েছে এগুলো একটু ইন্টারেস্টিং, যে এই কালারটা কিন্তু একটা লাইট গ্রিন টাইপের এর পেটালগুলো, আর লিপটা দেখতে পাচ্ছেন একটা ফ্রিঞ্জ টাইপের, যেরকম ঝালর ঝালর আছে এরকম টাইপের একটা লিপটা, আর সাদা কিন্তু এই লিপটারও বেশ মানে ইউনিক দেখতে। তো স্পিসিস গাছ আমরা করি একটাই তার কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা ফুল কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা ফুলের সাইজ, শেপ, পেটাল, লিপ সব কিন্তু অন্য রকমের হয়। তো এটা একটা ভ্যারিয়েশান দেখা যায় বিভিন্ন স্পিসিস ফুলের মধ্যে। তো এইটা একটা খুব ভালো গাছ, যেটা আমাদের এই ক্লাইমেটে কিন্তু খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর এই গাছটা প্রায় আমার কাছে 5 বছর হয়ে গেল। তো এটা একটা মাটির পটে করা আছে। এই মাটির পটের মধ্যে দেখতে পাচ্ছেন যে লেকা বল, এই যে ক্লে বল দেওয়া আছে, আর একদমই অল্প পরিমাণে চারকোল দেওয়া ছিল। তো একদম ড্রাই ক্লাইমেটেও এটা খুব ভালো গ্রো করে, আর একই সঙ্গে ফুল এবং এর নতুন গ্রোথও হচ্ছে। তো এইটাকে আমরা কেটে আবার কিন্তু রিপোর্টিং করতে পারি এখান থেকে। তো এই গাছটার বয়স প্রায় 5 বছর মতো। তো এই গাছটা আপনারা করতে পারেন। এই গাছটা আমাদের ক্লাইমেটে কিন্তু খুব ভালো হয়, আর একদম খুব কমন একটা ভ্যারাইটি, মানে কমন একটা পটিং মিডিয়া, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম ক্লে বল আর চারকোল দিয়ে সহজেই এটার পটিং করা যায়। তো এভাবে যদি আমরা গাছটাকে গ্রো করতে পারি, আর সানলাইটটা কিন্তু বেশ মিডিয়াম টু হাই লাগে, যেমন ক্যাটেলিয়ার লাগে সেরকম কিন্তু এর সানলাইট লাগে। আর ফার্টিলাইজার ওই উইকলি কোয়ার্টার স্ট্রেংথ ফার্টিলাইজার, মানে 2 গ্রাম, এই 1 গ্রাম 1 লিটার জলে করে আপনারা স্প্রে করুন এরকম রেশিওতে। তো সেটা 20-20-20 ফার্টিলাইজার, আর কিছু না। আর যেটা করতে হবে যে ফাঙ্গিসাইড কিন্তু ওই মাসে একবার ব্যবহার করুন। এই গাছটার রোগভোগ খুব কম, তার কারণেই কিন্তু এই ক্লাইমেটের জন্য আমাদের সুইটেবল। তো সেই জন্য মোটামুটিভাবে এইরকম কেয়ার করুন। আর বর্ষাকালে এটা যদি যে মিডিয়া রয়েছে ক্লে বল আর অল্প চারকোল, তো সেক্ষেত্রে বর্ষাকালে ডাইরেক্ট যদি বৃষ্টিতেও ভেজে এই গাছটার কিন্তু কোনো ক্ষতি হয় না। তো এই গাছটা খুব হার্ডি গাছ। তো যারা আপনারা স্পিসিস গাছ করেন সেক্ষেত্রে কিন্তু এই গাছটা, তো এভাবে পরিচর্যা করুন আর আপনাদের বাগান ফুলে ভরে উঠুক। আজকের মতো এটুকুই, নমস্কার।